আশিক, তুমি এখানে এই সময়? আরে আর বলো না, তোমার এই ছেলের জ্বালায় আর থাকতে পারলাম না, তাই ওকে নিয়ে চলে আসলাম। কেন? ও এমন কি কাজ করলো যেন ওরে অফিসের সামনে নিয়ে আসলা? কেন তুমি জানো না, ও গেছে সপ্তাহ থেকে মার্কেটের জন্য আমার মাথাটা পুরো নষ্ট করে ফেলছে। আমি না পেরে আজকে তোমার ছেলেকে তোমার কাছে নিয়ে এসেছি। এখন তোমাকে মার্কেট করে দিবে না কি করে দিবে সেটা আমি জানি না। বাজান রে, তুই আর কটা দিন ধর, আমি ধরে মার্কেট করে দিমনি। তুই এমন করে পাগলামি করিস না। তুই তো জানোসই তোর বাবা সামান্য একটা সিকিউরিটি চাকরি করে। বাবা, তুমি সিকিউরিটি চাকরি করো নাকি কিসের চাকরি করো সেটা আমি জানি না। আমাকে আজকের মেয়েদের এদের মার্কেট করে দিতে হবে। আমার বন্ধুদের সবার মার্কেট করা হয়ে গেছে, শুধু আমার মার্কেটটাই করে দিচ্ছ না। তাছাড়া বাবা, তুমি তো এক সপ্তাহ আগেই বলছিলে আমাকে এদের মার্কেট করে দিবা। আজকে যে এক সপ্তাহ হয়ে গেল, তুমি বাসাতে দাও না, এদের মার্কেটও করে দাও না। এখন বাবা, তুমি যদি এদের মার্কেট না করে দিতে পারো তাহলে মিথ্যা স্বপ্ন দেখেছিলে কেন? কি হলো বাবা, চুপ করে আছে কেন? কথার জবাব দাও। কি ব্যাপার, আশিক ডিউটি বাদ দিয়ে কাদের সাথে কথা বলতেছে? বাজান রে, তুই এইভাবে বলিস না। তুই এইভাবে বললে আমার কলজাটা ফাইটটা যায়। বাজান রে, গেছে সপ্তাহে আমি সত্যি করে মার্কেটটা করে দিতাম। গেছে সপ্তাহে আবার বেতনটা হয় না দেয়া, আমি তোর মার্কেটটা করে দিতে পারি নাই। আমাকে স্যার অফিসের কাছে বাইরে গেছিল। তুই কোনো চিন্তা করিস না। আঙ্গো স্যার আজকে আঙ্গো দেশে আইছে, দেশে আঙ্গুর অফিসে হয়েছে। স্যার যেহেতু আমাদের অফিসে আইছে, আজকে মনে হয় আমাদের বেতন বোনাসটা দিয়া দিব। বাজান রে, আমি বেতন বোনাসটা পাওয়ার লগে লগে স্যার রে পেয়ে ছুটি লইয়া আমি তোর মার্কেটটা কইরা দিমু। তুই তোর মায়েরে আর জ্বালাইস না। তুই তোর মায়েরে লইয়া তখন বাসার দিকে যা। আচ্ছা বাবা, আমি মাকে নিয়ে যাইতাছি। তবে আজকে যদি মার্কেট করে না দাও, আমি আর কোনো কিছু খাবো না, লেখাপড়াও করবো না। খাওয়া দাওয়া বন্ধ করে দেবো, লেখাপড়াও বন্ধ করে দেবো। আজকে তো আমাদের অফিসে স্যালারি দেওয়া হবে না। স্যালারি দিতে তো আরো এক সপ্তাহ মতো দেরি হবে। আশিক তো তার সন্তানকে কথা দিল, তার সন্তানকে নাকি আজকে মার্কেট করে দেবো। আর আশিকের ছেলেও তো বললো আজকে যদি তাকে মার্কেট করে না দেয় তাহলে সে লেখাপড়া করবে না, খাওয়া দাওয়া করবে না। একটা কাজ করি, ওদের কাছে যাই, দেখি কিছু একটা করা যায় কিনা। বাজান রে, এরকম পাগলামি কথা বলিস না। আমি তো তোর বলছি আমি যেমনে পারি তোর আজকের ভিতরে মার্কেট করে দিমু। এ আশিক। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার আশিক, ডিউটি বাদ দিয়ে ওদের সাথে এভাবে কথা বলতেছো? আর ওনারা কে? স্যার মানে ও হচ্ছে আমার ওয়াইফ, এটা হলো আমার ছেলে। বুঝতে পারলাম, উনি তোমার ওয়াইফ আর এ তোমার ছেলে। তা তোমরা ডিউটিকালীন চলা অবস্থায় এভাবে কথা বলতেছো কেন? স্যার মানে আসলে আমার ছেলেটা কয়দিন ধরে মার্কেটের লেগে বায়না করতেছে। স্যার গেছে সপ্তাহে মার্কেট করে দেওয়ার কথা ছিল, গেছে সপ্তাহে মার্কেট করে দিতে পারি নাই। এর লেগে আজকে আইছিল, আজকে যেন ওরা আমি মার্কেট করে দিই। ও আচ্ছা, তা তোমার ছেলেকে তুমি কি বলছো, আজকে কি মার্কেট করে দেবে তাকে? হ্যাঁ আঙ্কেল, বাবা আমাকে বলছে আজকে এদের মার্কেট করে দিব। তাছাড়া আঙ্কেল, আপনি নাকি আজকে আব্বারা বেতন দিবেন। কি ব্যাপার আশিক, তুমি তোমার সন্তানকে মিথ্যা আশ্বাস দিছো কেন? কারণ আমাদের কোম্পানিতে স্যালারি দিতে আরো 10 দিনের মতো লেট হবে। তাহলে তুমি তোমার সন্তানকে কেন বলছো আজকে আমাদের কোম্পানিতে স্যালারি দিবে? কি ব্যাপার আশিক, তোমার এই ছোট্ট সন্তানের সাথে এভাবে মিথ্যে বলার কারণটা কি? না মানে স্যার, ওরে মিথ্যা কথা বলবো না, কি করবো? ওরে আমি অনেকভাবে বুঝাইছি আমার বেতনটা হইলে আমি তোরা মার্কেট করে দিব। ওই কোনোভাবে আমার কথাটা বোঝার চেষ্টা করে না। তাই স্যার আমি কোনো উপায় না পাইয়া বাধ্য হয়ে আমি ওর মিছা কথা কইছি। তুমি এই মিথ্যে কথা বলে অনেক বড় ধরনের একটা অন্যায় কাজ করছো। তুমি কি জানো না আমাদের কোম্পানিতে কোনো মিথ্যে কথা চলে না? তুমি আজকে যে তোমার সন্তানের কাছে যে মিথ্যে কথাটা বলছো সেটার জন্য তোমাকে শাস্তি পেতেই হবে। স্যার শাস্তি? আমি যদি মিথ্যা কথা বইলা কোনো অপরাধ করে থাকি তাহলে আপনি আমার মাফ করে দিয়েন। আমি আপনার কথা দিতেছি আমি কখনোই কারোর সাথে আর মিথ্যা কথা বলবো না। না না, তুমি যে ভুলটা করছো তার কোনো ক্ষমা নেই, এই জন্য তোমার শাস্তি পেতেই হবে। দাঁড়াও, এই নাও। স্যার আপনি কি আমার বেতন দিয়া আজকে চাকরি থেকে বাই করে দিবেন? স্যার আমি ক্ষমা দিতেছি, আমি এরকম বলে আর কখনোই করবো না। তারপরও আমার চাকরি থেকে বাই করেন না। আরে টাকাটা আগে ধরবা তো। আর তোমাকে কি আমি একবারও বলছি তোমাকে আমি চাকরি থেকে বের করে দেবো? তাহলে স্যার আপনি যে মাস শেষ না হইতে আপনি আমার বেতন দিয়ে দিতেছেন। আরে আসি কেন দিতেছি, তাহলে শোনো। তুমি একটু আগে তোমার সন্তানকে বলছিলা না আজকে তাকে তুমি মার্কেট করে দিবা। আজকে যদি তুমি তোমার সন্তানকে মার্কেট করে না দিতে পারো তাহলে তোমার প্রতি যে তোমার সন্তানের একটা বিশ্বাস ছিল সেটা ভেঙে যাবে। স্যার কোনো সান না, এই টাকাটা এখন রাখো। আর আজকের জন্য তোমার ছুটি, তুমি তোমার সন্তানকে নিয়ে মার্কেটে যাও, ওকে মার্কেট করে দাও। নেওয়া শিখ, এই টাকাটা রাখো।
স্যার আপনার যে কি বলে ধন্যবাদ দিমু এটার ভাষা আমার কাছে নাই। আপনি যদি আমার এখন টাকাটা না দিতেন তাহলে আমি আমার সন্তানের কাছে একটা মিথ্যাবাদী বাবা হতাম। এছাড়া স্যার ওই আমার এখন যতটুকু বিশ্বাস করে ওর যদি আমি আজকে মার্কেটটা না করে দিতে পারতাম তাহলে কখনোই এমন বিশ্বাসটা করতো না। হ্যাঁ আশিক, তুমি ঠিকই বলছো। বিশ্বাস একবার ভেঙে গেলে সে বিশ্বাস আর কখনোই অর্জন করা যায় না। আচ্ছা যাই হোক, এখন এগুলো কথা বাদ দাও। তুমি এখন তোমার বউ বাচ্চা নিয়ে মার্কেটে যাও, তাদেরকে মার্কেট করে দাও। আচ্ছা ঠিক আছে স্যার, ওগো চলো আচ্ছা দুজনেরই মার্কেট করে দিন। স্যার এখন আমি আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিছু কিছু সময় বাবারা ঠিক এভাবেই সন্তানদের কাছে অসহায় হয়ে যায়। তো বন্ধুরা, আজকের ভিডিও আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে।